খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা বামেদের। ৯ দফা দাবিতে ডুকলি ব্লক কৃষি আধিকারিকের নিকট গণ ডেপুটেশন প্রদান কৃষক সভা এবং ক্ষেত মজুর ইউনিয়ন ডুকলি মহকুমা কমিটির। দাবি অনাদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি। সদ্য সমাপ্ত সিপিএম রাজ্য সম্মেলনে অঙ্গ সংগঠনগুলিকে শক্তিশালী করার মধ্য দিয়ে জনমত গড়ে তোলার রণকৌশল গ্রহণ করা হয়। এর অঙ্গ হিসেবে গোটা রাজ্যে বামেরা তাদের অঙ্গ সংগঠনগুলিকে ময়দানমুখী করেছে, হাতিয়ার করেছে ডেপুটেশন প্রদান। সোমবার ৯ দফা দাবিতে ডুকলি ব্লক কৃষি দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করে সারা ভারত কৃষক সভা এবং ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের ডুকলি মহকুমা কমিটি। ৫ সদস্যদের এক প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হয়। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল অতি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য মৌসুমী বীজ, ধান এবং সবজি চাষের জন্য আর্থিক সাহায্য প্রদান, বীজ, প্রয়োজনীয় সার, কীটনাশক সহ কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে দেওয়া, কৃষকদের বিনামূল্যে জলসেচের ব্যবস্থা করা, সমস্ত কৃষকদেরকে কৃষক সম্মান নিধি ভাতা প্রদান, সমস্ত এলআই স্কিম এবং ডিটিডব্লিউ স্কিমগুলিকে সেচের উপযুক্ত করে চালু রাখতে হবে, বছরে রেগার 200 দিনের কাজ এবং 600 টাকা মজুরি প্রদান ইত্যাদি। বন্যায় প্রতি বন্যা যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের তথ্য নিরূপণ করা। আমরা বলেছি ক্ষতিগ্রস্ত কৃষকদের মৌসুমে তাদের বীজ, ধান, সবজি সেইগুলি আর্থিক সাহায্য করার জন্য। তাছাড়া আমরা বলেছি প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক ওষুধ সহ কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে দেওয়ার জন্য। আমরা বলেছি যে কৃষকদের বিনামূল্যে জলসেচের ব্যবস্থা করতে হবে। আমরা দাবিতে গেছি সমস্ত কৃষকদের ডুকলি মহকুমা এলাকায় তাদের কৃষক সম্মানাদি ভাতা দেওয়ার জন্য। তাছাড়া আমরা বলেছি ডুকলি মহকুমা এলাকায় জলসেচের যে এলআই স্কিম, ভিপিএল সেগুলি ওকিজি আছে সেগুলি সংস্কার করা, যেখানে পাইপলাইন ওকিজি আছে সেই পাইপলাইনগুলি সংস্কার করা। তাছাড়া আমরা বলেছি এই বন্যায় কৃষকরা ক্ষতি হয়েছে, ক্ষেত মজুরের ক্ষতি হয়েছে, তাদের অন্তর্ভুক্ত 200 দিনের কাজ এবং মজুরি। এদিন ডুকলি ব্লক কৃষি দপ্তরের অফিসের সামনে সভা অনুষ্ঠিত হয়। সভায় বাম নেতৃত্বরা বলেন, রাজ্যে গত কিছুদিন পূর্বে অতি বন্যার ফলে ডুকলি কৃষি মহকুমার এলাকা সহ রাজ্যের কৃষকদের ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। এমনিতেই কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাচ্ছে না। এর মধ্যেই এই বিপর্যয়ের ফলে মানুষের নাজেহাল অবস্থা। এই অবস্থায় কৃষক, ক্ষেত মজুরদের পাশে দাঁড়ানো সরকারের কর্তব্য। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে যদি রাজ্য সরকার না দাঁড়ায় তবে আগামী দিনে কৃষকরা কৃষিকাজে অনীহা প্রকাশ করবে। এতে রাজ্যের এবং মানুষের মারাত্মক ক্ষতি হবে। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সরকারের নিদ্রা ভঙ্গ করতে সংশ্লিষ্ট কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।